আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এইচএসসি 2025 সাবজেক্ট ওয়াইজ সুপার সাজেশনে আইসিটি নিয়ে আমরা যে ভিডিওটা করছি সেই ভিডিওতে। দিস ভিডিও ইজ ব্রট টু ইউ বাই একাডেমিক থেকে অ্যাডমিশন সকল কোর্স একসাথে এই কোর্সের থ্রুতে। এই কোর্সে আমরা তোমাদেরকে সবগুলা সাবজেক্টের প্রিপারেশনের জন্য অফার করছি একসাথে। তোমাদের সবাইকে আগেই ওয়েলকাম জানিয়ে রাখছি এই কোর্সের জন্য। তোমরা সবাই কিন্তু চাইলে এনরোল করে ফেলতে পারো একটা সুন্দর প্রিপারেশনের জন্য। কোর্স ফি মাত্র 2250 টাকা। আসো আমরা আজকে টপিকে চলে যাই। আসো, আমি এখানে 3 ধরনের চ্যাপ্টার ভাগ করেছি। একটা হচ্ছে 5 স্টার চ্যাপ্টার, যে চ্যাপ্টারগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে 3 স্টার ধরনের চ্যাপ্টার, যে চ্যাপ্টারগুলো তোমাদের পরীক্ষার জন্য তুলনামূলক কম ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে 1 স্টার চ্যাপ্টার, যেটা চাইলে আরেকটু কম ইম্পর্টেন্ট। কিন্তু এখন মজার কথা হচ্ছে তোমাদের শর্ট সিলেবাসে আছে মাত্র 5টা চ্যাপ্টার, এবং পরীক্ষায় যেহেতু অনেকগুলো প্রশ্ন থাকবে এবং এখান থেকে সবগুলো চ্যাপ্টার থেকে বেশ কয়েকটা করে করে প্রশ্ন আসবে, তো এটা আসলে এভাবে ভাগ করাটা আসলে অত রাইট না। এই জন্য আমি চেষ্টা করেছি যে প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যেও আরও কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট সেই টপিকগুলো তুলে আনার জন্য। আসো আমরা স্টার্ট করি যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিক কোনগুলো সেগুলো আমরা একটু এক নজরে দেখে নিই। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিক চ্যাপ্টার আমার কাছে প্রথমেই মনে হয়েছে হচ্ছে 3 নাম্বার চ্যাপ্টার। এখান থেকে 2টি প্রশ্ন এবং কখনো কখনো 3টি প্রশ্ন বা 2টি প্রশ্ন এবং আরেকটি প্রশ্নের হাফ কিন্তু আসতে পারে, মিক্সচার আরেকটি প্রশ্নের সাথে মিশিয়ে আসতে পারে। আসলে আমরা দেখি 3 নাম্বার চ্যাপ্টারটা হচ্ছে তোমাদের সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস। এই চ্যাপ্টারটিতে বাইনারি যোগ বিয়োগ, 2-এর পরিপূরক পদ্ধতিতে যোগ বিয়োগ, সংখ্যা পদ্ধতির রূপান্তর, এটা কিন্তু ভাইয়া খুবই ইম্পর্টেন্ট, এবং বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রা অনেক বড় একটা টপিক, তোমাদের মনে হতে পারে এখান থেকে আবার কি কি পড়বো। এর মধ্যে ডি মর্গ্যানের উপপাদ্যটা পড়ো, এটা দিয়ে প্রমাণ কিভাবে করতে হয় সেই জিনিসগুলো পড়ো, সত্য সারণী দিয়ে কিভাবে প্রমাণ করে সব জিনিসগুলো সেটা পড়ো, এবং সার্বজনীন গেট অ্যান্ড ন্যান্ড গেট নর গেট এগুলো কিভাবে বাস্তবায়ন করতে হয় সেটা দেখো, এবং অ্যাডার, হাফ অ্যাডার, ফুল অ্যাডার যেগুলো আছে এটা দেখো। আশা করা যায় যে এখান থেকে তুমি 2 থেকে 3টি প্রশ্ন কিন্তু কমন পেয়ে যেতে পারো। এটা সব বোর্ডের জন্যই সত্য, সব বোর্ডে কিন্তু এই প্রশ্নগুলো আসবে। আসো, 4 নাম্বার চ্যাপ্টার, এটা খুবই ইজি একটা চ্যাপ্টার, এখান থেকেও 2-3টি প্রশ্ন আসার সম্ভাবনা আছে, মিনিমাম 2টা প্রশ্ন কিন্তু আসবে, আমি তোমাদেরকে বলছি 2টি প্রশ্ন আসবে। এবং এই চ্যাপ্টারগুলোর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই চ্যাপ্টারে কোনো একটি প্রশ্ন যদি তুমি উত্তর করতে পারো সেখানে কিন্তু তুমি ফুল মার্কস পেয়ে যাবা। থিওরিটিক্যাল চ্যাপ্টারগুলোতে কিন্তু তুমি অ্যান্সার করলেও ফুল মার্কস পাবা না, এবং প্রচুর লেখার পরেও তোমাকে ওখান থেকে কিন্তু নাম্বার কেটে নেওয়া হবে। এখানে কিন্তু সেই ঝুঁকিটা অনেক কম। আসো, চতুর্থ অধ্যায় হচ্ছে ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল। এই চ্যাপ্টারে এইচটিএমএল ট্যাগ এবং সিনট্যাক্স পরিচিতি, নানান ধরনের যে ট্যাগগুলো আছে এইচটিএমএল, সেই ট্যাগগুলোর সাথে পরিচিত হওয়া, কোন ট্যাগের কী কাজ এবং কোন ট্যাগের চেহারা কীরকম, এবং কোন ট্যাগে ক্লোজিং আছে এবং নাই, এই জিনিসগুলো একটু চিনে ফেলো। কীভাবে হাইপার লিঙ্ক করতে হয়, মানে ক্লিক করলে অন্য একটা লিঙ্কে চলে যাবে, সেই জিনিসটা কীভাবে করতে হয়, কীভাবে চিত্র অ্যাড করতে হয়, কীভাবে টেবিল বানাতে হয়, এবং কীভাবে বুলেট পয়েন্ট অ্যাড করতে হয়, এই 4টা জিনিস তুমি শিখে ফেলো, তাহলে হয়ে যাবে। আমি তাহলে তোমাকে ওভারঅল আমি একটা জিনিস তোমাকে বলি। একটা টেবিল তুমি এরকমভাবে বানাবে, একটা কমপ্লেক্স টেবিল তুমি একটা বানানো শিখো। এই টেবিলটা মনে করো এরকম হবে, এরকম হবে টেবিলটা, ধরো এরকম হবে। আচ্ছা সরি, এত বেশি কমপ্লেক্স আমি আসলে করতে চাচ্ছি না। এরকম হলো, ধরো টেবিলটা এরকম হচ্ছে। এই টেবিলটার মধ্যে লেখা থাকবে, এখানে 1 নাম্বার পয়েন্টে একটা লেখা, এরকম 3টা বুলেট পয়েন্টে লেখা থাকবে। এখানে লেখা থাকে এ আবুল, বাবুল, কাবুল, এই যে এরকম একটা জিনিস। এই দেখো, এই যে জিনিসটাকে বলা হচ্ছে বুলেট পয়েন্ট, এরকম ভাবে লেখা থাকলো। এখানে তাহলে তুমি বুলেট পয়েন্ট অ্যাড করা শিখলা, টেবিল বানানো শিখলা, 2টা জিনিস হয়ে গেল। এখানে তাহলে তুমি একটা ভিতর চিত্র অ্যাড করে দাও, এখানে মনে করো একটা ছবি অ্যাড করলা, এখানে একটা ছবি অ্যাড করে দিলা, তাহলে চিত্র, ছবি, টেবিল 3টা জিনিসই তুমি শিখে ফেলা। এবং মনে করো এখানে তুমি না, এখানে তুমি এই যে বুলেট পয়েন্ট দিয়ে করছো না, এখানে তুমি নাম্বারিং দিয়ে করো 1 2 3, এখানে তুমি কিছু একটা লিখলা, এবং মনে করো এই আবুলের উপর ক্লিক করলে আবুলের প্রোফাইল সহ কিছু একটা দেখা যাবে এই জায়গাটাতে। তাহলে তুমি একটা কমপ্লেক্স একটা ওয়েবসাইটও কিন্তু তুমি এরকমভাবে তৈরি করে ফেলতে পারো। সেই জিনিসটা কিন্তু তুমি এখানে একটা ছবিতে কিন্তু তুমি সবগুলা, মানে একটা ফাইলের ভিতরে কিন্তু তুমি সবগুলা জিনিস শিখে ফেলতে পারো, এবং এটা কিন্তু পরীক্ষায় তোমাকে অনেক এজ দিবে। মানে খুব শর্টলি একদিনে মাত্র মানে আধা ঘন্টার ভিতরে কিন্তু তুমি নোট করে পুরো জিনিসটা শিখে ফেলতে পারবা। পরীক্ষা হলো তোমার হেল্প করবে জিনিসটা, যে আমি এই জিনিসটা এভাবে বানানো শিখছিলাম। তুমি যখনই চোখ বন্ধ করবা তোমার চোখের সামনে জিনিসটা ভেসে উঠবে। এটা আমার তোমাদের জন্য সাজেশন। আসো, 5 নাম্বার অধ্যায়টা তোমরা যারা এখনো এটা পড়ো নাই বা যাদের জন্য কঠিন লাগে তোমরা চাইলে স্কিপ করতে পারো। চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, অত্যন্ত ইম্পর্টেন্ট, ইজি,
কিন্তু লাস্ট মোমেন্টে এসে তোমরা যারা এখনো পড়ো নাই তারা এই প্রেশারটা নিও না, যেহেতু চ্যাপ্টারটার ভিতর বেশ ট্রিকি কিছু জিনিসপত্র আছে। কিন্তু যারা পড়েছো তাদেরকে আমি টপিকগুলো একটু বলে দিই। ইন্টারপ্রেটার, কম্পাইলার, এই দুইটা জিনিস একটু ভালো করে পড়ো। অ্যালগরিদম এবং ফ্লো চার্ট যেগুলো আছে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রোগ্রাম ডিজাইন মডেল এটাও স্কিপ করো না। এবং কোন জিনিসগুলো, স্টেটমেন্টগুলো ইম্পর্টেন্ট হচ্ছে লুপ এবং কন্ডিশনাল যত স্টেটমেন্ট আছে এগুলো ইম্পর্টেন্ট। এখন তো বলতে পারো যে ভাই প্রচুর স্টেটমেন্ট এরকম আছে, তুমি একটা শিখো, নিয়মটা তুমি ঠিকঠাক মতো শিখে যাও, তুমি যত ধরনের লুপ এবং কন্ডিশনাল আছে সবগুলো তুমি কিন্তু সলভ করে ফেলতে পারবা। আসলে আমি এখন বলি যে 3 স্টার কোনটা এবং 1 স্টার কোনটা। 3 স্টার আমার কাছে মনে হয়েছে সেকেন্ড যে চ্যাপ্টারটা আছে কমিউনিকেশন সিস্টেমস এবং নেটওয়ার্ক, এই চ্যাপ্টারটা বেশ বড় একটা চ্যাপ্টার, কিন্তু এটা থিওরিটিক্যাল একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে মার্কস তোলা তুলনামূলকভাবে কঠিন, কিন্তু যারা এই চ্যাপ্টারটা ভালোভাবে পড়ছো তারা কিন্তু এখান থেকে চাইলে অ্যান্সার করতে পারো। এখানে ইম্পর্টেন্ট টপিক কোনগুলা? ডেটা ট্রান্সমিশন, মাধ্যম, ডেটা ট্রান্সমিশন মোড, মাধ্যম এবং মোড গুলিয়ে ফেলো না, দুইটা জিনিস ভালো মতো পড়ে যাও। তার মাধ্যম এবং তারবিহীন মাধ্যম দুইটা জিনিস পড়ো, এটার মধ্যে কয়েকটা আছে, এটার মধ্যে কয়েকটা আছে, এগুলো দেখে যাও। এবং তারপর হচ্ছে ওয়্যারলেস কমিউনিকেশন। এখন আমি তোমাদেরকে বলি এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট, এখান থেকে সিকিউ আসবেই আসবে, এই চ্যাপ্টার থেকেও কিন্তু সিকিউ আসবে, এটা আমি তোমাদেরকে বলে দিই শুরুতেই। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে নেটওয়ার্ক টপোলজি, এখান থেকে অবশ্যই সিকিউ আসবে, সব বোর্ডে এখান থেকে সিকিউ আসবে। এবং লাস্ট হচ্ছে ক্লাউড কম্পিউটিং, এটা কিন্তু রিসেন্ট টাইমে বেশ কিছু প্রশ্ন বিভিন্ন বোর্ডে আসতে দেখা গিয়েছে। আসলে লাস্ট বাট নট দ্য লিস্ট, এটাও কিন্তু আসলে 2 স্টার 3 স্টার হবার মতোই, বাট এটা চ্যাপ্টারটা যেহেতু একদম বেসিক একটা চ্যাপ্টার, এই জন্য আমি এটাকে 1 স্টারে রেখেছি। কিন্তু তোমরা যারা ভালো ফলাফল করতে চাও, গোল্ডেন পেতে চাও, বোর্ডে স্ট্যান্ড করতে চাও, ভালো রেজাল্ট করতে চাও অনেক, এবং আসলে যারা ভালো প্রিপারেশন নিতে চাও তাদের জন্য আমার রেকমেন্ডেশন হচ্ছে এই চ্যাপ্টারটাও ভালো করে পড়ে যাও। এখান থেকে প্রচুর এমসিকিউ আসে এবং সিকিউ তো বটেই, সিকিউ আসবে এখান থেকে। সেজন্য আমি তোমাদেরকে বলি চ্যাপ্টারটার নাম তথ্য যোগাযোগ প্রযুক্তি, বিশ্ব এবং বাংলাদেশ প্রেক্ষিত। এখান থেকে 4টা টপিক আমি তোমাদেরকে মাত্র বলবো। ভার্চুয়াল রিয়েলিটি মানে ভিআর, একটা হচ্ছে ক্রায়োসার্জারি, একটা বায়োমেট্রিক্স এবং ন্যানো টেকনোলজি, এই 4টা হচ্ছে মেইন টপিক যেটা তোমাকে সিলেবাসে মেনশন করা আছে, শর্ট সিলেবাসে। এবং আরেকটা হচ্ছে তথ্য প্রযুক্তির সমাজ জীবনের প্রভাব, এটা তুমি না পড়লেও পারবা, এটা বানায় লিখে দিতে পারবা, বাট যাদের পড়া দরকার অন্তত জিনিসটা একবার পড়ে যাও। এতে আমি আশা করি তোমরা একটা কমপ্লিট প্রিপারেশন নিতে পারবা। এরপরেও যারা আছো, তোমাদের মধ্যে যারা জুনিয়র ব্যাচ আছে, 26 ব্যাচ, 27 ব্যাচ, তোমাদের জন্য আমার রেকমেন্ডেশন হচ্ছে তোমরা কিন্তু এনরোল করে ফেলতে পারো আমাদের একাডেমিক থেকে অ্যাডমিশন কোর্সে মাত্র 2250 টাকায়। এবং যারা পরীক্ষার্থী আছো তোমাদের জন্য আমাদের অনেক অনেক শুভকামনা, ভালো মতো পরীক্ষা দাও এবং সুন্দর মতো তোমাদের এইচএসসি জার্নিটা শেষ করো এবং অ্যাডমিশনের পথে এগিয়ে যাও। আল্লাহ হাফেজ।